এ এক জটিল ধাঁধা। অন্তর্বর্তীকালীন বাজেটে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু এবং মাদ্রাসার উন্নয়নের জন্য 5,713 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আমরা সবাই দেখেছি আমাদের এক দলের বক্তব্য, যারা মাইনরিটি তাদের বক্তব্য যে এই যে 5,713 কোটি টাকা এরকম প্রত্যেক বছরই তো বরাদ্দ করা হয়, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? কাজ তো কিছুই হয় না, কোনো উন্নয়ন তো হয় না, সংখ্যালঘুদেরও কোনো উন্নয়ন নেই, মাদ্রাসারও কোনো উন্নয়ন নেই। তাহলে এই যে 5,713 কোটি টাকা এই যে বরাদ্দ করে এই টাকাগুলো যাচ্ছে যাচ্ছে কোথায়? বড় প্রশ্ন। আবার এদিকে সংখ্যালঘু বাদ দিয়ে বাকিদের প্রশ্ন, মানে জেনারেল যারা যারা সংখ্যালঘুর মধ্যে পড়ে না, তাদের প্রশ্ন হচ্ছে যে যেখানে মাদ্রাসা উন্নয়নের জন্য 5,713 কোটি টাকা বরাদ্দ, সেখানে উদ্যোগ এবং শিল্পের জন্য মাত্র 1,400 কোটি টাকা বরাদ্দ। এও এক কঠিন প্রশ্ন। তার মানে কি শিল্প দরকার নেই, নতুন কোনো উদ্যোগের দরকার নেই, দরকার যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের তোষণ। কেননা দেখুন, এই যে 5,713 কোটি টাকা, এটা তো সত্যিই তো সংখ্যালঘুরা নিজেরাই বলছে আমাদের তো কোনো উন্নয়নের কিছু হয় না, আমাদের তো এই বাজেটে যে টাকা বরাদ্দ করা হয় সেই টাকা দিয়ে তো আমাদের কোনো উন্নতি কিছু হয় না। কেউ কেউ প্রশ্ন তুলছে যে এই টাকাটা কি তাহলে ওই অংবংচং যে বইগুলো লেখা হয় সেই বইগুলো কিনতে খরচা করা হয়? কে জানে বাবা, আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন। তো এই রকম পরিস্থিতিতে দেখুন, আমার যেটা মনে হয়, সংখ্যালঘুদের নাম করে 5,713 কোটি টাকা যদি বরাদ্দ করা হয়, তাতে যদি সংখ্যালঘু ভোটটা নিশ্চিত হয়, তাহলে মাননীয়া কি ভুল করেছেন? মাননীয়া তো ভোটে জেতার জন্য বাজেট করেছেন, অন্য কোনো কারণে তো নয়। এটা তো অন্তর্বর্তীকালীন বাজেট, এখানে এত লম্বা চওড়া ফিরিস্তি দেওয়ার দরকার ছিল না, তবুও দেওয়া হয়েছে এই কারণে যে ভোটটা জিততে হবে। তো সেদিক থেকে ভোটটা জেতার জন্য এই বাজেটটা ঠিক আছে। এখন আমাদের নবীন প্রজন্মকে ঠিক করতে হবে যে তারা কি ওই ডেলিভারি বয়ের কাজ করে সংসার চালাবে? তারা কি 1,500 টাকা ভাতা নিয়ে বিয়ে করে সংসার পালতে পারবে? তাদের কি আদৌ বিয়ে সংসার এইসব হবে? যদি মনে করেন হবে না, তাহলে এর প্রতিকার করতে হবে। আর এর প্রতিকার একটাই, এই জগদ্দল অপদার্থ অসৎ দুরাচারী সরকারটাকে বিদায় করা। যুবক যুবতীরা একটু ভেবে দেখবেন।